আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আবসারনা দেখো, ওয়া সামি'না শুনো। আমি কোরআন দিয়েছি দেখার জন্য, শোনার জন্য। আমি হাদিস দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেগুলো শুনে তুমি শিক্ষা গ্রহণ করবে, কোরআন থেকে শিক্ষা নেবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, এগুলা দিকে শিক্ষা গ্রহণ করে তুমি কি করবে? তোমার জীবনকে সংশোধন করবে। ফারজি'না, যদি খারাপ রাস্তার মধ্যে থাকো ফিরে আসবে। ওয়া সামি'না ইন্না মুকিনুন, তুমি এরকম ভাবে কোরআন হাদিসের আলোর মাধ্যমে তুমি মুমিন হয়ে যাবে। যদি তুমি মুমিন না হও, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তোমার জন্য এরকম জাহান্নাম বরাদ্দ করে রেখে দিয়েছি, যে জাহান্নাম এরকম ভাবে ডাকতে থাকবে, আসো হাল মিন মাজিদ, আরো কেউ বাকি আছে কিনা? আমার উদল এখনো পরিপূর্ণ হয় নাই, এখনো কেউ বাকি আছে কিনা? আমার কাছে ফিরে আস। জাহান্নাম এরকম ভাবে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরপরে যখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তোমাকে বলা হবে, ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যে স্বাদ আস্বাদন করো, এই স্বাদ তুমি আজকে আস্বাদন করো। দুনিয়ার গরম সহ্য করতে পারো নাই, দুনিয়ার যখন আমি গরম দিয়েছি তখন তুমি মসজিদে মুখী হও নাই, আমাকে ডাকো নাই। শুধু কিভাবে ব্যবস্থা করেছো যে কিভাবে ঠান্ডা হওয়া যায়, কিভাবে এসির মধ্যে থাকা যায়, এই চিন্তা করেছো, কিন্তু আমাকে তুমি ডাকো নাই, আমাকে তুমি স্মরণ করো নাই। আমি মুসিবত দিয়েছি তোমাকে এটার জন্য, কিন্তু তুমি ওই কাজ করো নাই। এখন তুমি এই স্বাদ আস্বাদন করো। ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। যে তোমাকে শোনানো হয়েছিল, তোমাকে জানানো হয়েছিল, সতর্ক করা হয়েছিল, তুমি সতর্ক হও নাই। তুমি কি হও নাই? সতর্ক হও নাই। এখন তুমি কি করো? স্বাদ আস্বাদন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি খুতবা শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, যে আমি ইসলামকে, কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ইসলামকে তোমাদের জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। তুমি যদি মানতে পারো তোমার জন্য সহজ হবে, আর যদি তুমি মানতে না পারো তোমার জন্য সব থেকে বেশি কঠিন হয়ে যাবে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে প্রতিদিন, তার জন্য ফজরের নামাজ আদায় করা সহজ। আর যে ব্যক্তি এরকম ভাবে মাসে একবারও মসজিদে আসে না, ওই ব্যক্তি তো ফজরের নামাজ দূরের কথা, মাগরিবের নামাজ আদায় করা তার জন্য সব থেকে বেশি কঠিন, তাকে মসজিদে আনাই যাবে না। আমরা মাঝে মাঝে যখন জুমার দিন দাওয়াতে যাই, আসরের নামাজের পরে, তো অনেক মুসল্লি কেরামদেরকে বলি, আসেন মসজিদের দিকে আসেন, এত বোঝাই, এত বলি, এরপরে বলবে আসতেছি আসতেছি, আর কি মসজিদে আসে না। তাহলে তাদের অবস্থা হলো ওরকম, তাদের অবস্থা ওরকম যে যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, এটাকে তারাই কঠিন বানিয়েছেন। আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআনের মধ্যে, ইউরিদুল্লাহু বিকুমুল ইসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, সমস্ত জমিনকে তোমাদের জন্য আমি নামাজের স্থান বানিয়ে দিয়েছি। বান্দা, তুমি নামাজ আদায় করবে, তোমাকে এরকম ভাবে তুমি মসজিদে এসে নামাজ আদায় করতে হবে এরকম না। তুমি এরকম একটা অবস্থার মধ্যে আসো, যে একটা সফরের মধ্যে আসো, তখন তোমার মসজিদ নাই, কিছু নাই, ওই অবস্থার মধ্যে তুমি কিভাবে নামাজ আদায় করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তুমি দাঁড়িয়ে যাও, সমস্ত জমিনকে তোমাদের জন্য নামাজের বিছানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছি আমি। এটা অন্য যে সমস্ত নবী ছিল তাদের জন্য এই বিধান ছিল না, তাদের জন্য এই বিধানগুলো ছিল না, কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান করে দিয়েছেন যে তুমি সফরে অবস্থায় থাকো, আজকে কোথাও পানি নাই, এরকম অবস্থা একটা জায়গার মধ্যে তুমি আসো, কোথাও পানি নাই, তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও। তোমার দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, তুমি এরকম ভাবে বসে বসে নামাজ আদায় করো। তোমার বসে কষ্ট হয়, তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। এত সহজ করে দেওয়ার পরেও মানুষ কি করে না? নামাজ আদায় করে না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি তোমার জন্য সব কিছুকে সহজ করে দিয়েছি, ইসলামকে আমি সহজ করে দিয়েছি, তুমি এটাকে কঠিন করেছো। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিনুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তুমি যখন এটাকে সহজভাবে গ্রহণ করবে,
তখন এটা সহজ, তুমি যখন এটাকে কঠিনভাবে গ্রহণ করবে তখন এটা কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ঠিক আছে বান্দা, তুমি বুঝো নাই, তুমি মসজিদে আসতে পারো নাই, এরকম ভাবে তোমার জীবনগুলাকে এরকম ভাবে কাটিয়ে দিয়েছো গুনাহে গুনাহে গুনাহ গুনাহ আর গুনাহ। এরপরে বান্দা তুমি আমার কাছে কি করো, তওবা করো। তুমি নিরাশ হয়েও না বান্দা, নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে কেন নিরাশ হয়ে যাইতেছো তুমি? তুমি নিরাশ হয়ে না বান্দা, তুমি যতই অপরাধ করো, যতই জুলুম করো, যতই অত্যাচার করো, তুমি শুধু আমার কাছে শুধু মাফ চাইবা। মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।